এত দামি একটা জিনিস ঘরে তৈরি করে ফেললাম, যেটা আমাদের সবসময় প্রয়োজন। বাজার থেকে ৩০০ টাকা প্যাকেট করে কিনে নিয়ে আসি, তার মধ্যে আবার অল্প কয়টা থাকে। আর ঘরে আপনি ৫০ টাকা খরচ করে এটা বানাতে পারবেন, সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘ সময়ের জন্য। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে একটা কড়াইতে তো পানি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটা গাজর কুচু করে, আর একটা বড় সাইজের পেঁয়াজও কুচু করে দিলাম। আর সাথে দিয়ে দিলাম ৩-৪ কোচের মতো রসুন, আর ছোট্ট এক টুকরা আদা। এবার দিয়ে দিলাম ৩টা এলাচ আর কয়েকটা গোলমরিচ। তারপর দিলাম লাল মরিচের গুঁড়ো ১ চামচ, আর জিরের গুঁড়ো ১ চামচ দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম সামান্য করে। আর এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ২ টুকরা মুরগির মাংস। ব্যাস এতটুকুই। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ জাল করে নেব। আর জাল করার সময় আমি আবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, একটু ঝাল হওয়ার জন্য। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো যাই হোক, এখন ভালো করে এটা সিদ্ধ করে নিচ্ছি। আর তো সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ঠান্ডা করে নেব। আর আমি যে গোটা মশলাগুলো দিয়েছি এগুলো সব তুলে ফেলে দেব। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি কি তৈরি করছি। এগুলো হচ্ছে চিকেন কিউব। মানে আমি চিকেন কিউব তৈরি করব, যেটা বাজারে থেকে কিনতে গেলে আপনি ৩০০ টাকা প্যাকেট করে কিনতে হবে। আর দেখেন ঘরে কত সুন্দরে অল্প খরচে আপনি জিনিসটা নিজে বানিয়ে নিতে পারছেন। তা আমি যে মাংসগুলো দিয়েছি এগুলো এখন তুলে নিয়েছি। নিয়ে যে এখানে যে হাড়টা ছিল ওই হাড়টা আমি ছাড়িয়ে নিয়েছি। আর মাংসগুলোকে কুচু কুচু করে নিয়েছি। আর এগুলো এখন এক সাইডে রেখে দিব। আর এখানে আমি যেই গ্রেভিটা তৈরি করেছি ওটা এখন ব্লান্ড করে নেব। আর সাথে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্লান্ডার করে নিচ্ছি। একদম মিহি করে ফেলতে হবে। আর তারপর এই তো হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর সামান্য করে তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সেই গ্রেভিটা। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আমি একটু পানিটা শুকিয়ে নেব। আর এদিকে আমি ১ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে দিলাম। এখন ভালো করে জাল করে নেব। আর লাস্টে দিয়ে দিলাম একটা ম্যাগি মসলা। এই ম্যাগি মসলাটা ভালো করে মিশিয়ে তারপর আরো কিছুক্ষণ জাল করব, একটু ঘন হয়ে যাবে। তারপরে আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আরো ঘন হয়ে যাবে। এই তো ঘন হয়ে এসেছে, এখনই নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি যেই ফ্রিজের যে পানির মোলটা আছে ওটাতে আমি দিয়ে দিচ্ছি। ছোট ছোট কিউব করে করে দিয়ে দিচ্ছি। কত সুন্দর হচ্ছে দেখেছেন। এটা কিন্তু অনেক দামি একটা জিনিস। এটা আপনি যদি এই দোকান থেকে কিনতে যান তাহলে অনেক টাকা দিতে হবে। কিন্তু আপনি যদি বাসায় এভাবে তৈরি করে নেন তাহলে আপনার কোনো টাকাই খরচ হবে না। কারণ বাসায় আমাদের এরকম অনেক কিছুই থাকে। আর সবসময় মুরগির মাংসও থাকে, আমরা ইচ্ছে করলেই তৈরি করতে পারি। তো যাই হোক, এত সহজ একটা জিনিস অথচ আমরা দোকান থেকে এত দাম দিয়ে কিনে খাই। তো আজকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এটা দিয়ে আপনারা ভুনা ডাল রান্না করতে পারেন, অথবা সুপে দিতে পারেন, অথবা আপনারা যখন নুডলস রান্না করেন সেখানেও দিতে পারেন। অনেক কিছুতেই ব্যবহার করা যায় এই চিকেন কিউব গুলো। একবার একটু কষ্ট করে বানিয়ে নিলে অনেক দিন খেতে পারবেন, কারণ এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এভাবে আমি যেভাবে বক্সে করে রেখে দিচ্ছি এভাবে রেখে দিবেন। ব্যাস হয়ে গেল। কি সুন্দর একটা জিনিস, অথচ এটা আমরা আগে জানতামই না এটা কিভাবে তৈরি করে। আর এর জন্য আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে খেতে হতো। আসলে নিজের হাতে বানানো তৈরি খাবার আর বাজারে খাবারের অনেক বেশ কম আছে। তা আপনি যেটা হাতে বানিয়ে এভাবে রেখে দিবেন সেটা আপনার কাছে অনেক নিরাপদ বোধ হবে। আর অনেক ভালো জিনিস হবে এটা। আমি এখন মোল্ড থেকে সবগুলো তুলে নিয়েছি। আর এই যে আমি একটা সুন্দর একটা বক্সে রেখে দিয়েছি। আর এখান থেকে যখন ইচ্ছা যখন যেটাতে লাগে আমি দিতে পারবো। এটা দিয়ে কিন্তু আপনারা পুরো তৈরি করতে পারেন। কোন একটা নাস্তা বানাবেন, সেটার পুরের সাথে দিলে কিন্তু মাংসের একটা ফ্লেভার আসবে। খেতে অনেক ভালো লাগবে। এত সহজভাবে চিকেন কিউব তৈরি করে দেখালাম, অবশ্যই আপনারাও তৈরি করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।